এই হারামজাদা দুটো আসে না কেন? বললো রেজাল্ট নিবো আর আসবো, এখনো আসলো না, 3 ঘন্টা হয়ে গেল। বাড়িতে আসেন নাকি পটলার ঘটলার বাবা? আরে হ আছে, কে বটে? এসো এদিকে আসো। আমি পটলার ঘটলার হেডমাস্টার। আপনার ছেলে যা দুর্দান্ত পাস করেছে, রেজাল্ট করেছে, আমি ঘর আসতে বাধ্য হইলাম। কংগ্রাচুলেশন, আপনার ছেলে দুজন ফার্স্ট ডিভিশনে পাস করেছে, এক নম্বর র্যাঙ্কে। এ তো আমার গর্বের ব্যাপার, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, দুজন আসুক, দুজনকে খুব আদর করবো। আর মাস্টার মশাই, আপনি আর মাস্টার আপনি কিছু খেয়ে যান, খাওয়া দাওয়াটা করে যান। আমি এত আনন্দ না, সত্যি বলছি, আপনার গর্বে বুকটা ফুলে যাচ্ছে। না না না, আমি আবার অন্য সময় এসে কোনোদিন খেয়ে যাব। এই আমার খুশিতে মনটা ভরে যাচ্ছিল, তাই আনন্দটা আমি প্রথমে আপনাকে শেয়ার করলাম। আমাদের স্কুলের গর্ব ওরা, গর্ব। হ্যাঁ, প্রতি বছরই তো আপনি আসেন আর আমাকে একটু সন্দেশা দিয়ে যান, আমার মনটা ভরে যায়। ঠিক আছে, তাহলে আপনি অন্যদিন একদিন এসে খাই যাবেন। ঠিক আছে, আমি তাহলে বললাম। এই পটলা, এতক্ষণ স্যার মনে হয় ঘরে চলে গেছে, বুঝলি? বাবাকে খোঁজখবরিটা দিয়ে দিয়েছে। চল, আমাদের কাজ হয়ে গেছে। আমাদের হোটেলে একটু আড্ডা পিটা হলো, আমার ভরসা বাবার কাছে একটু টাকা নিতে হইব রে। হরে হ, চল চল, কি আনন্দ না হয়েছে রে। চরে চরে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি, পটলার ঘটলার বাবা বলছি। কি আপনি ওর হেডমাস্টার বলছেন? কি 0-0? হ্যাঁ, তাহলে আপনি যে এসেছিলেন, হেডমাস্টার যে আমার ঘরে এসেছিল, বললো 99 নাম্বার পেয়েছে 100-র মধ্যে। ঠিক আছে স্যার, আপনি একটু আসুন তাহলে। আচ্ছা। বাবা, আমরা এসে গেছি 100-এর মধ্যে 99 মার্কস নিয়ে। লে 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 লে। তো তাই একবারে রেজাল্ট করেছে একদম ধামাকাদার। 1 নম্বরে র্যাঙ্ক করে দেবো আব্বু, 1 নম্বরে। তোমার কাছে একটা বাইনা ধরবো, 10,000 টাকা দিতে হইব। আমাকে 5 আর ঢকলাকে 5 দিয়ে দুজনে মাস্তি করবো, একটু ঘোরাফেরা করবো। এই না আনন্দ, বছরে একটা দিন। আমি খুশি কোথায় রাখবো না, খুঁজে পাচ্ছি না, বুঝলি তোরা। আয় আয়, তুই শপথ আমার কোলে আয়, আমার কাছে আয়, আমার অন্তরটা জুড়িয়ে যাবে। আয়, এরকম সন্তান আমি জন্ম দিয়েছি। হাই রে হাই, কি না আনন্দ। আয় বাবা, আয় আয়, কাছে আয়। তা তোদের স্যার ফোন করেছিল আমাকে, তোরা 100-তে 99 মার্কস পেয়েছিস তো, তাই একটু ধন্যবাদ জানাতে ফোন করেছিল। যে কি সন্তান আপনি না আমাদের স্কুলে দিয়েছেন, আমার স্কুলের নাম একদম গর্বে ভরে যাচ্ছে, একদম উজ্জ্বল হয়ে গেল। তাই স্যারকে বললাম, স্যার তাহলে একটু আসুন আমাদের ঘরে, একটু খাওয়া দাওয়া করে যাবেন। স্যার আবার আসছে, আমার কত কথা রেখে তারপরে আসছে, নইলে আসছিলই না স্যার। কত হেডমাস্টার ভালো, দেখো আসছে বাবা, তোদের একবার তোদের জন্য আমার বুকটা একদম ফেটে যাচ্ছে, বুঝলি। ওরা আসছে, তোর মাস্টার আসছে রে, আসছে। হ্যাঁ পটলা, আমাদের স্যার তো আগে চলে গেছে বে। আমি বললাম, স্যার বললো চলে গেছি, তো বাবাকে খবরটা দিয়ে দিয়েছি। ই আবার কোন স্যার রে? রে শালা, আমার তো মাথাটা ঘুরছে রে। রে ঢকলা, ঠিক গোলগাল হয়ে গেল তো রে। এমন আমার কেমন ভয় ভয় করছে, বুঝলি? এই শালা আমাকে কিন্তু সব খিচুড়িটা পাকা পাকা লাগছে, বুঝতে পারলি? তা বাবা, আমরা একটু আসছি, আমাদের একটু আর্জেন্ট আছে। আমরা একটু বাইরে থেকে বন্ধুরাকে একটু খবর করে আসছি, মানে ঘুরে আসছি। না না, অত তারা কিসের রে? তোদের স্যার আসছে, আমি কথা দিলাম, ওদের দেখা করে যাবি, তোর স্যারকে দেখা করে যাবি। চুপ করে বস থাক। বাবা, তুমি বুঝছো না, একটু মানে খুশিটা না সহ্য হচ্ছে না, আমি বার করবো ভেতর থেকে। তাই একটু বন্ধুদের বলবো, ভেতরে কেমন গড্ড পাকাল করছে, একবার খুশিটা বলার জন্য। আরে তোদের স্যার আসছে, তোদের স্যার এলে বার করে দিবি খুশিটা। স্যারকে বলে আসছে রে। না না, আমি এসে গেছি। আরে পটলা, এই যে আমাদের হেড স্যার। স্যার, আপনি আমাদের ঘরে কি ব্যাপার, কি মনে করে স্যার? তা বাছারা, তোমরা কত সুন্দর রেজাল্ট করেছো, তোমার বাবাকে তো জানাতেই হতো, তাই এই বছরটা জানাতেই চলে এলাম। তা পটলার ঘটলার বাবা, আপনাকে তো ফোনে বললাম, তাও এখনো বলছি, ওরা এক্সাম পেপারে কিছু লেখেইনি, তারপর তো উল্টা ঘুরে একটা গান, একটা মালের একটা কথা, একটা ইয়ে কি করে পটাবে না পটাবে এইগুলো লিখে এসছে। তা আপনাকে জানিয়ে দেওয়ার ভাগ্যে আমি জানিয়ে দিলাম, আমি এবারে চললাম। বেটা সাইলা, তুই আমারে প্রতি বছর বোকাচোদা বানাই দিয়েছিস। এবারে এমন তোরে এবছর ধুলাই নিব, আর কোনো বছর এক্সামে বসবি না, আর পড়ালেখাও ভুলে যাবি বাপের কালে। লেখা লে লে ও বাবা,